ইভিলাই নিয়ে রীতিমতো গবেষণা করে বসে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর দ্য স্টাডি অফ ট্রমা অ্যান্ড ডিসোসিয়েশন। তারা হাইপোথিসিস দ্য ইলেকট্রোফিজিওলজিক্যাল বেসিস অফ ইভিলাই বিলিফ নামের শিরোনামে একটি রিসার্চ আর্টিকেল পেপার প্রকাশ করেন। এখানে উল্লেখ করেন, আমরা যখন কারো দিকে তীব্র আকাঙ্ক্ষা, তীব্র হিংসা এবং নিজের জন্য কিছু মনে করে অন্যের কোনো কিছুর দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকলে যিনি দৃষ্টি দিচ্ছেন তার ব্রেন ওয়েভের অবস্থান হয় 1 থেকে 40 হার্জ এবং 1 থেকে 10 মাইক্রোভোল্টের মধ্যে। এই সীমায় তীব্র ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যেহেতু যেখানেই ফিল্ড ওখানে এনার্জি, তাই এখানে যে এনার্জি পাওয়া যায় তাকে নেগেটিভ এনার্জি বলে। এখন দেখি পবিত্র কোরআন কি বলে। সূরা কলমের 51 নং আয়াতে আল্লাহ বলেন, কাফেররা যখন কোরআন শ্রবণ করে তখন তারা যেন উহাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আশ্রয় ফেলে দিবে এবং বলে, এ তো এক পাগল। এই আয়াতের তাফসিরে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখতে পারবো এখানে বলা হয়েছে, যদি তোমার জন্য আল্লাহর প্রতিরক্ষা ও হেফাজত না হতো তাহলে কাফেরদের হিংসার দৃষ্টির কারণে তুমি বদনজরের শিকার হয়ে পড়তে, অর্থাৎ তাদের কুদৃষ্টি তোমার লেগে যেত। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি এর অর্থে এই বলেছেন। তিনি আরো লিখেছেন যে এর থেকে প্রমাণিত হয় যে বদনজর লেগে যাওয়া এবং আল্লাহর হুকুমে অন্যের উপর তার প্রতি